আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিস কিচেনে। আমার আজকের আয়োজনে দেখাবো একটা সিম্পল পাকোড়ার রেসিপি। কোনো প্রকার বেসন ছাড়াই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ঝটপট খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই পাকোড়াটি। আশা করছি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি সানসি শাক নিয়েছি। এই পাকোড়াটা মূলত সানসি শাক না, যে কোনো শাক দিয়ে বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে পাট শাক দিয়ে বেশি মজা লাগে খেতে। তো আমার কাছে সানসি শাক ছিল, আমি সেই শাকটা দিয়েই দেখিয়েছি। আর এই সানসি শাকটা দিয়ে বানিয়েও কিন্তু পাকোড়াটা অনেক মজা লেগেছিল খেতে। প্রথমে একটা বেটার বানিয়ে নিব। সেই জন্য বাটিতে নিচ্ছি কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আদা বাটা, রসুন বাটা, এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিচ্ছি একটা ডিম। মূলত পাকোড়াটার মেন উপকরণই হচ্ছে ডিম। তো আমি ডিমটা মিশিয়ে নিব। তো মিশাতে গিয়ে দেখতেছি খোসা ভেঙে পড়েছে। তো আমি খোসাটা তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি, এতটা মেজাজ গরম হচ্ছে, উঠতেছে না, এত বিরক্ত লাগতেছে উঠাইতে। এই যে দেখেন আমি উঠাইতেছি আর এটা কেমন হচ্ছে, উঠতেইছে না, অনেক খারাপ লাগতেছে। তো অবশেষে উঠাইতে পেরেছি। তো সেজন্য আমি ভালোভাবে আবার দেখতেছি যে আরও খোসা ভেঙে পড়ছে কিনা। তো নেই, এখন আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। দেন আমার এখানে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এতে দিচ্ছি ফ্রেশ ময়দা আর চালের গুঁড়া। মূলত এটাতে আপনি চাইলে বেসন দিয়ে করতে পারবেন। তো বেসন তো সবসময় থাকে না। চালের গুঁড়া বা ফ্রেশ ময়দা হাতের কাছে সবসময় থাকে। তো বেসন ছাড়াই খুব সহজে কিভাবে পাকোড়া বানিয়ে নেবেন সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা এরকম রাখবো, একটু পাতলা পাতলা। ব্যাটারটা বেশি ঘন হলে যখন শাক দিয়ে কোট করব তখন উপরের লেয়ারটা বেশি একটু মোটা হবে। তো মোটাটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু ব্যাটারটা পাতলা রাখবো, যাতে কোট করার সময় উপরের লেয়ারটা একটু পাতলা পাতলা থাকে, তাহলে পাকোড়াটা খেতে ভালো লাগবে। তো আমি চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি কিছুটা তেল। এগুলো চাইলে ডুবো তেলেও ভাজা যাবে, তবে আমি অল্প তেলে ভেজে নিব। ওখান থেকে সানসি শাকগুলো নিয়ে আমি ব্যাটারে এভাবে চুবিয়ে চারপাশে ঘুরিয়ে এভাবে তারপরে তেলের মধ্যে দিব। তো আমি একে একে প্রত্যেকটাই এভাবে বানিয়ে নিব আর সাথে সাথে তেলের মধ্যে দিব। এক পৃষ্ঠা ভাজা হলে অপর পৃষ্ঠা উল্টিয়ে দিচ্ছি। সাবধানে একটু ভালোভাবে উল্টে দিতে হবে। এগুলো হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। হালকা ভাজলে খেতে ভালো লাগবে, কারণ ডিমের পরিমাণ বেশি, এখানে কিন্তু বেশি পরিমাণে আটা ময়দা মিশাইনি বা বেসন দেয়নি। সেই জন্য ডিম কিন্তু বেশি একটু যদি কড়া ভাজা হয় খেতে ভালো লাগবে না। আর এই পাকোড়াটা মূলত ভাতের সাথে অনেক বেশি মজা লাগে খেতে। আমি এটা ভাতের সাথেও খেয়ে দেখেছি, খুবই মজা লেগেছিল। তো আমি বললাম যে এটা বেশি ভাজা যাবে না, কিন্তু আমি একটু এটা রেখে অন্য কাজে গিয়েছিলাম, এসে দেখতেছি একটু বেশি লালচে হয়ে গিয়েছে। তো ব্যাপার না, আমি পরেরগুলো যখন ভাজবো তখন আর একটু হালকা করে রাখবো। তো এগুলো আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে খুব সুন্দর মতো ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি।
সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিব। ব্যাটারের মধ্যে শাকগুলো এভাবে কোট করে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি সবগুলো এভাবে ভেজে নেব। এবার আমি আর বেশি কড়া করব না, কারণ এখানেই দাঁড়িয়ে থাকবো। এগুলো হালকা করে ভেজে নিতে হবে, বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, মানে বেশি গোল্ডেন করে ভাজা যাবে না। জাস্ট হালকা একটু লালচে হয়ে আসলেই তুলে নিব। আর এই পাকোড়াটা হয়তো দেখে ভাববেন যে স্বাদ করতেছি কিনা বা খেতে কেমন লাগবে। আমি বলতেছি, চোখ বন্ধ করে বিলিভ করে আপনি এটা বানাতে পারেন, খুবই টেস্টি হয়। বিশেষ করে ভাত দিয়ে তো অসাধারণ লাগে খেতে, খালি মুখেও খেতে ভালো লাগে। তবে আপনি যদি মনে করেন যে ভাতের সাথে খাবেন, খুবই মজা লাগে, খুবই। আর এটা পাট শাক দিয়েও আপনি এভাবে বানিয়ে নিতে পারেন। তো পাটের শাকের ক্ষেত্রে একটু বেসন দিলেও ভালো লাগে সাথে। যে কোনো শাক দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন এইভাবে। প্রসেস সেম থাকবে, শুধু শাকটা আপনি যে কোনো পছন্দ মতো নিতে পারেন। আর নরম ডাঁটাটা সহ শাকটা কেটে কেটে নেবেন, তাহলে পাকোড়াটা একটু বেশি ভালো হবে। তো আমার এখানে এই যে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে। আর আপনি নিশ্চয়ই দেখতে পেলেন কতটা সহজ এবং সিম্পল ছিল এই রেসিপিটা। এই রেসিপিটা শুধুমাত্র এই শাক না, যে কোনো শাক দিয়ে বানিয়ে নিতে পারেন। আর সময় অনেক কম লাগে, আর আর হাতের কাছেই কিন্তু উপকরণগুলো থাকে। তো সেই জন্য আমি মনে করি যে এই পাকোড়াটা বানাতে আপনার তেমন কোনো ঝামেলাই হবে না। জাস্ট শাকটা একটু ডাঁটা সহ কেটে নেবেন বড় বড় করে, দেন এভাবে একটা সুন্দর করে ব্যাটার তৈরি করবেন, তারপরে তেলে ভেজে নিলেই হবে। তো আশা করছি আমার আজকের এই সহজ সিম্পল রেসিপিটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রোজিস কিচেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।